তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো কি ব্লগ, তোমাদেরকে সকলকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলটিতে। তো গাইস, আজকের ভিডিওটা টপিকটা পুরোই চেঞ্জ, মানে আজকে আর কোনো ব্লগ না। আজকে হতে চলেছে হোম ট্যুর, মানে আমাদের বাড়িতে কি আছে বা বাড়ি কোথায় কি আছে বা বাড়িটা কীরকম সব তোমাদেরকে পুরো ফুল ডিটেলসে দেখাবো। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, খুব মজা হবে, খুব এনজয় হবে। তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যায়। তো গাইস, ফার্স্টে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে তোমাদের মানে অনেকে কমেন্ট করছে যে ভাই তোমার বাবা কি করে বা তোমার বাবা কোথায় বা তোমার বাবাকে ভিডিওতে আনো, এরকম অনেকে কমেন্ট করছো। তো ভাই ফার্স্ট কথা বলছি আমি, শুনো, আমার বাবা নেই, মানে আমার বাবা মারা গেছে। মানে আমি যখন 4 বছরের বয়স ছিল আমার, তখন আমার বাবা মারা গেছে। আর ওর জন্যই হয়তো মানে আমাদের বাড়িটা আর ভালো নয়, মানে বাড়িটা ভালো নয় বলতে কি জানো, মানে আমাদের বাড়িটা মানে সেরকম নয়, মানে খুব যে বড় বা হাই ফাই এরকম কিছু নয়, মানে একদম ছোটোপাটা ঘর, ভাঙাভুঙি ঘর, মানে বাবা টাবা নাই তাই জন্যে আর বাড়ি করা হয় না। আর বাবা থাকলে নিশ্চয়ই কাজ টাজ করতো, তাহলে বাড়ি করতো আরও। তো আর এতে তো মা শুধু জাস্ট স্কুলে মানে রান্না করে, আর তাহলে আর সেটা দিয়ে কি হবে বলো, সেটা দিয়ে জাস্ট সংসারটা যা করে চলে, মানে টেনে টুনে আর কি। আর এমনি যে কিছু করতে পারে বা কিছু মানে আর কিছু মানে করেছে তারপর থেকে, সেটা কিছু নয়, মানে সেই যে স্টপ হয়ে গেছে সেখানে। সেই আমি যখন 4 বছর ছিলাম সেই তখন থেকে স্টপই আছে, মানে তার চেয়ে আর কিছু উন্নত হয় না বা কিছু এগোয় হয়নি, সেম মানে ওখানেই রয়ে গেছে। তো আর কিছু বলার নাই, মানে তোমরা অনেকে কমেন্ট করছে, আমিও মানে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা জানি না এই ভিডিওটা দেখেছো কিনা আমার। যদি এই ভিডিওটা না দেখে থাকো দেখতে পারো, আর না হলে এই ভিডিওটা যদি তোমরা দেখতে তাহলে হয়তো কমেন্টটা করতে না। তো হয়তো তোমরা জানো না, তার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম, কারণ প্রতিদিন কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করছে, তার জন্য বললাম যে মানে যেটা সত্যি সেটা বলে দিলাম। তো চলো আর কি করা যাবে, যা হওয়ার হয়ে গেছে। তো তোমরা আমাকে সাপোর্ট করো। তো মানে আমার এই ছোট্ট ভাইটা, তোমাদের ছোট্ট ভাইয়ের অনেক স্বপ্ন আছে বড় বড়, যে পূর্ণ করবে, সেগুলো তোমরা সাপোর্ট ছাড়া কিছু কোনো মতেই হবে না। তো প্লিজ যদি তোমরা চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর কেমন হয়েছে ভিডিওটা জানাবে কমেন্টে, হ্যাঁ। আর প্লিজ প্লিজ করো করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আর তোমরা না সাপোর্ট করলে আর কি করবে বলো। আর দেখো যদি পারো তো ভিডিওটা কাউকে শেয়ার করতে পারো তো করবে। আর জানি না তোমরা কি করবে, তবু করবে। আমি যে আরও অনেকে আমাকে সাপোর্ট করে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করো। আর তোমরা যদি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, প্লিজ প্লিজ করে দিও। কারণ তোমার ভাইয়ের অনেক স্বপ্ন আছে, সেগুলো পূর্ণ করতে হলে তোমাদের মানে সাপোর্ট ছাড়া কোনোদিনই হবে না, কোনোদিনই সম্ভব না। তো চলো লেটস গো, আমি মানে ভিডিওটা কন্টিনিউ করছি। চলো মানে বাড়ি যাব, বাড়িতে গিয়ে একদম ভিডিওটা স্টার্ট করছি, যে মানে কোথায় কি সব কিছু যা বললাম, যেরকম বললাম সেরকম চলো দেখাবো। তো চলো লেটস গো গাইস। আমাদের বাড়িতে প্রথমে যেটা আছে, একটা ফার্স্টে একটা ভাঙা গেট আছে, ঠিক আছে, এরকম এটা ভেঙে গেছে, আর কিছু নাই গেটটাতে, জাস্ট এমনি মানে কুকুর টুকুর নাচে না ঢুকে যায়, তার জন্য আট দেওয়া হয়, বা ছাগল টাগল যাতে একটু অতটুকু আটকায়। তো এই সাইডে আছে তোমার হচ্ছে মন্দির, ঠিক আছে, এই সাইডে মন্দির আছে, এখানে হচ্ছে গাছ আছে, ফুল গাছ আছে, এটা লাল কালারের ফুল ফুটে, আমি গাছটার নাম জানি না, যদিও যদি তোমরা জানো কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এই সাইডে পাতাবাহার গাছ আছে, মনসা গাছ, এখানে ফুল গাছ আছে, মানে পুজো হবে এখানে, তুলবার পুজো করবে। আর তোমার এই সাইডে আছে কুমড়ো গাছ, মানে মা কুমড়ো গাছ লাগিয়েছে, চালে উঠে গেছে। আর এটা হচ্ছে একটা পিঁপে গাছ, মানে ঘরের এই সাইডটা, ঠিক আছে, একটা পিঁপে গাছ আছে। আর তোমার এই সাইডে দেখো আর কি আছে, আর কি আছে, উল গাছ, এই সইনা গাছ টইনা গাছ আছে। এখানটা হচ্ছে তোমার বাসন ধোয়, মানে এখানটা বাসন ধোয় মা, আমিও ধুই মাঝে মাঝে যদি মায়ের শরীর একটু খারাপ থাকে তখন, তাছাড়া মাই ধোয়। আর এই সাইডে ইট আছে। আর হ্যাঁ, পেয়ারা গাছ আছে দুটো, এই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়, প্রচুর পেয়ারা হয়। এখন বর্ষাকালের সঙ্গে সব মানে পেয়ারা পোকা হয়ে যাচ্ছে। আর তোমার এই সাইড আছে বাথরুম, এটা হচ্ছে পঞ্চায়েত থেকে বাথরুমটা দিয়েছিল, তার জন্য বাথরুমটা হয়েছে, না হলে হয়তো এটা হতো না। আর এখানে আপাতত তোমার এই গাছ আছে দেখতে পাচ্ছ। আর কি আছে আম গাছ আছে, আমার লাগানো দুটো আম গাছ, ঠিক আছে, একটা নয়, একসঙ্গে জড়াজড়ি করে দুটো মানে আম গাছ আছে, মানে এই সাইড একটা এই সাইড একটা, দুটো আছে, মানে এইগুলো বিশাল বড় বড় আম হয়, ঠিক আছে, এটা আমার লাগানো গাছ, মানে আমি লাগিয়েছি ছোটোবেলায়। আর তোমার এখানে কুমড়ো গাছ আর একটা আছে এই সাইডে, চাল উঠে গেছে। আর এটা হচ্ছে আমাদেরই রুম, ঠিক আছে, মানে এই রুমটাই কেউ থাকে না, ঠিক আছে, মানে এই রুমটা ভাঙা রুম যাকে বলে, দেখো সব মানে আবর্জনা সব ভাঙা ভাঙা জিনিস পড়ে আছে এখানে সব। তো এই একটা জিনিস দেখাতে বলতে পারছি, এই যে এই টিভিটা, আর এটা মানে পুরোনো টিভি, ঠিক আছে। আর এইটা হচ্ছে মানে কিবোর্ডটা, আর টিভিটা নিয়ে ছোটোবেলায় আমি প্রচুর খেলা করতাম, মানে কম্পিউটার ভাবতাম, এরকম করে খেলতাম ভাঙা ভাঙা জিনিস নিয়ে, ঠিক আছে। আর এই সাইডে এটা হচ্ছে আমার উপর, মানে ওইটা আমি এখানে এডিটিং রুম, মানে যেখানে এডিট করি, ওটা পরে দেখাবো, ঠিক আছে। এখানে দেখে না আমার R15টা আছে এখানে, আর এটা হচ্ছে R15 রাখার ঘর, মানে এটা ভাঙা ঘর, ঠিক আছে, মানে এইসব ঘরে থাকা যায় না, সব ভেঙে গেছে তো উপরে, সব চাল দিয়ে সব দেখো কী সব দেখাচ্ছে, পুরাই ভাঙা, ঠিক আছে। আর এখানে জল টল রাখার এইসব আছে, এটা ওটা। চলো যে ঘরটা মানে মেন যে ঘরটা থাকি হচ্ছে সেইটা হচ্ছে এইটা, এই ঘরটাতে আমি থাকি। চলো এই ঘরটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এইটা হচ্ছে মানে মানে পঞ্চায়েত থেকে না সরকার থেকে বলে যায় দিয়েছিল, মোট কথা হয়েছে, মানে ঘরটা নিজেরা করিনি, ঠিক আছে, এখান থেকে দিয়েছিল।
তো এই ঘরটার মধ্যেই আমরা থাকি। আর এখানে হচ্ছে আমার জামা প্যান্ট রাখি। আর এই সাইডে তোমার আয়না টাইনা এইসব এটা ওটা আসে সরঞ্জাম। আর আমি এই যে জেল যেটাতে চুলটা স্ট্রেট করি, অনেকে বলছিল, মানে একজন কমেন্ট করেছিল যে ভাই তোমার চুলটা এরকম কী করে করেছে, এই জেলটা ইউজ করি। তো আর এখানে হচ্ছে আমার মানে হেডফোন আছে, এখানে বই টই আছে, পড়াশোনার জিনিস। আর উপর সাইডে মায়ের জিনিস জানি না কি সব আছে। আর এটা হচ্ছে আলমারি, এই আলমারিটা কিছুদিন আগে কিনেছি, ঠিক আছে। তো আলমারির ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই সাইডটা দেখো, ঠিক আছে। আর তোমার আছে এখানে দুটো আমার ব্যাগ আছে, বই ব্যাগ, মানে এটা হচ্ছে আগেকার আর এটা হচ্ছে নিউ, মানে এটা ইউজ করি না আর এটা ইউজ করি, মানে এই নতুনটা, ঠিক আছে। আর এখানে উপরে ক্যালেন্ডার আছে, লাইট আছে, এখানে ঘরে ফ্যান আছে একটা। আর তোমার আছে এটা হচ্ছে ঘড়ি, তো দেখতেই পাচ্ছ আর কি। আর এই সাইডে মশারি, আর এখানে মায়ের মানে এই জামা কাপড়গুলো এই সাইডে মেলে। আর এটা হচ্ছে মানে বেডটা, মানে এখানে আমি শুয়ে থাকি, ঠিক আছে। এখানে আমি একা শুই না, মাও শোয়, মানে একটা বেডে দুজনকে শেয়ার করে নিতে হয়, ঠিক আছে। আর এই যে পাশ বালিশ দেখতেই পাচ্ছ, মানে চারি চুরি থাকতে হয় আর কি, গরিবের জিনিস বুঝতেই পারছো তো, গরিবের জেলা একটা ঘরের মধ্যে সব, মানে এখানেই আবার রান্নাঘর সৃষ্টি হয়ে গেছে এই সাইড থেকে, মানে এই সাইডে পিঠে এটা দিয়ে কী বলে এটাকে জানি না, চেয়ার বলে মনে হয়, না চেয়ার নয় কিছু এটা বলে, টুল এরকম কিছু এটা বলে জানি না। আর বেঞ্চ বলে, বেঞ্চ মনে পড়েছে, হ্যাঁ বেঞ্চ। আর এখানে হচ্ছে তোমার বাসন কুসন রাখে, আর এই সাইড হচ্ছে তোমার জল থাকে। আর এটা হচ্ছে এখানে মানে রান্না টান্না করে না, মানে এখানে মানে টুকটাক জিনিসগুলো যেগুলো হয় ঘরে, মানে নতুন মানে এটা ওটা বলে না, ওই সব সিদ্ধ আলু সিদ্ধ টালু সিদ্ধ এটা ওটা করে। আর এই হচ্ছে মানে আমাদের ঘর আর কি থাকার। তো জানি না কিছু করতে পারবো না এই কোনো দিন ইউটিউবে, যদি করতে পারি তাহলে হয়তো ইচ্ছে কিছু করতে হয়তো চেষ্টা, অনেক ইচ্ছা আছে, অনেক স্বপ্ন আছে ছোটো ছোটো, মানে অনেক স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ হবে যদি তোমাদের মানে ইচ্ছা থাকে, মানে যদি তোমরা চাও তাহলেই হবে, তোমাদের ইচ্ছা থাকলেই হবে। কারণ তোমরা যত আমাকে সাপোর্ট করবে ততটাই আমি এগিয়ে যেতে পারবো, তাই না? তোমরা সাপোর্ট করলে এগোতে পারবো, না হলে এগোতে পারবো না। তো চলো আমি উপরে এবার এডিটিং রুমটা দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ সব ভাঙা ঘর, ঠিক আছে। এটা তোমার প্রচুর ভাঙা, এই সিঁড়িটা দিয়ে এখানে উঠে যাবে। আর এটা চায়কার দিনে ঘর, এই সাইডে একটা মানে রুমের যাওয়া যায় এইটা দিয়ে, ঠিক আছে। এটা ভাঙা, মানে এটা দরজা, গোপন দরজা, কাউকে বলবে না। আর এটা সিঁড়ি দিয়ে উঠে বললে, তো এই সাইডে সব ভাঙা, কিচ্ছু নেই ঘরটা, ঠিক আছে। এই ঘরটা অল জিনিস ভাঙা, ঠিক আছে। দেখো সব এখানে দেয়াল থেকে শুরু করে সব ভাঙা। একটা জিনিস আছে দেখো, গর্তটা দেখছো, গর্তের ভিতর কিছু আছে নাকি জানি না, মানে ঘরের ভিতর প্রচুর গর্ত আছে, গানটা প্রচুর কিছু আছে ভাঙা, মানে পুরো এখানে থাকি যে আমি, সেটাই কি করে মানে ভাবতে পারবে না। দেখো পুরো এখানে সব ভাঙা, দেখো দেখো উপর থেকে এদিকে জল পড়ে এদিক থেকে, তবুও এখানে থাকি। কারণ তোমার এখানে হচ্ছে পুজো হয়, এখানে ঠাকুর ঘর। আর এটা এগুলো আমার সব মানে সরস্বতী ঠাকুর এগুলো সব আমি করেছি, আমার ঠাকুর, মানে আমার ঠাকুর বলতে মানে সবাইকে, ঠিক আছে। চলো এই দেখো এখানে বাসন কুসন আছে। আর এই সাইডে মানে গরম করলে ফ্যানটা চালাতে পারি, এই টুলটা নামানো আছে। এখানে কেরোসিন তেল বহুদিন আগেকার, এখন আর কেরোসিন তেল কন্ট্রোলে যদিও মানে দেয় নাকি জানি না, দেয় না মনে হচ্ছে, না দেয় যায় না। তো এখানে হচ্ছে এই কিছুদিন হলো একটু লাইন টাইন লাগাইছি, এই দেখো। আর পাখাটা মাঝে মাঝে চালাই গরম করলে খুব। আর এখানে কিচ্ছু নাই মানে এমনি বেড টেড কিছু নাই, এমনি চেয়ার নিয়ে বসে থাকি, ওই মানে এডিটিং করি বললাম না, ভিডিও এডিট করি, এখানে মাঝে মাঝে বসে থাকি আর কি। আর এখানে সব কিছু ভাঙা, ঠিক আছে। দেখবে এই দেখো এগুলো সব ভাঙা, না গর্তটা আঙুল দিয়ে এটা যদিও ঠিক না, উচিত নয়, জানি এখানে সাপটা মাঝে মাঝে বেরোয়, ঠিক আছে। তো এইদিকে দেখো এগুলো সব দেখো গর্ত, সব একদম প্রচুর বড় বড় গর্ত আছে। তো এখানে থাকতে আমারও ভয় লাগে, কিন্তু থাকতে হয়, কারণ ওইখানে সবসময় থাকা যায় না। একটা রুমের মধ্যে প্রচুর প্রবলেম হয়, যা বুঝতে পারবে নিশ্চয়ই যে একটা রুমে কত প্রবলেম হবে। আর এরকম সব ভাঙা, ঠিক আছে, ভাঙা ফুটো ঘর। তো তোমাদের সাপোর্ট যদি থাকে, তোমরা যদি ভালোবাসা দেখাও, তাহলে নিশ্চয়ই আমি কোনোদিন কিছু করতে পারবো লাইফে, ঠিক আছে। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, মানে ভিডিওটাতে একটা লাইক করে এই ছোট্ট ভাইটাকে মানে একটু সাপোর্ট করো, ঠিক আছে। তো জানি না কজন করবে, কিন্তু করো, অনেকে যারা করো তাদের জন্য প্রচুর ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই ছোটো ভাইটাকে সাপোর্ট করার জন্য। আর যারা করো না তাদেরকে বলছি প্লিজ করবে, হ্যাঁ। আর তোমরা না করলে কে করবে বলো, তোমাদের মানে সাপোর্ট পেলেই আমি এগিয়ে যেতে পারবো, তাছাড়া আমি এগোতেও পারবো না। আর তোমার মানে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, মানে ইচ্ছা বেশি লং করবো না। আর দেখাচ্ছি নেক্সট কোনো ধামাকাদার ব্লগ ভিডিওতে। তো চলো ততক্ষণের মতো বাই। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।